হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে আসে প্রথম। আর আমাদের সবার বাড়িতে কাঁটা চামচ থাকে, আর সেই কাঁটা চামচ দিয়ে আমি আজকের কি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবে। আমরা যখন রান্না করতে যাই, হাতের কাছে হয়তো সাঁড়াশি বা চিমটে এগুলো অনেক সময় দেখা যায় থাকে না। কি হয়, অন্য কোথাও আছে, হয়তো খুঁজে পাচ্ছি না বা কোথাও রেখেছি মনে নেই। তাই আমরা কি করব, বাড়িতে যে কাঁটা চামচগুলো থাকে ওটা দিয়ে খুব সহজেই আমরা সাঁড়াশি বা চিমটে তৈরি করে নিতে পারি। কিভাবে করছি আপনারা দেখুন। আমি একটা গার্ডার নিয়েছি, আর দুটো চামচ দেখুন দুভাবে নিয়ে নিয়েছি। একদম পিছন দিকটা, দুটো পিছন দিক চামচের ওই দুটো সমান করে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি গার্ডারটা দিয়ে খুব ভালো করে চামচ দুটো, কাঁটা চামচ দুটো আটকে দিচ্ছি। দেওয়ার পর কি হয় দেখুন, আমাদের তৈরি হয়ে যাবে একটা সাঁড়াশি বা চিমটে। এইভাবে আপনারা বাড়িতে যদি তৈরি করে নেন হাতের কাছে, এটা অনেক সময় কাজে লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করে নিচ্ছি পরের টিপসে। আর এখন দেখা যায়, যখন আমরা সূচে সুতো পরাতে যাই তখন দেখা যায় বাচ্চা থেকে আর বড়, এখন তো সবার চোখে পাওয়ার, তো সবাই তো আর এখন সুতো পরাতে পারেই না। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ওরা তো একদমই পারে না। আর যখন কখনো কখনো সেলাই করতে যায় তখন দেখা যায় ওরা তো সুতো পরাতে পারে না। আর আমরা যারা বড়রা বাড়িতে থাকি, হয়তো কাজকর্মের মধ্যে বলে, তখন আমরা দিতে পারি না। আর এই জিনিসটা দিয়ে যদি আমরা সুতোটা পরিয়ে নিতে পারি, তাহলে বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত সুতো পরাতে পারবে, কোনো অসুবিধাই হবে না। কয়েক মিনিটের মধ্যেই তারা সুতো পরিয়ে দেবে। আর দেখুন, আমি একটা সুতো নিয়েছি, আর দেখুন কেমন ন্যাত ন্যাত করছে। একদমই তো একদম সুতো পরাতেই পারছে না। আর এমনি বয়স্ক কেন, আমাদের মতো যাদের বয়স তারাও এরকমভাবে সুতো পরাতেই পারবে না। আর দেখুন কিভাবে আমি করছি। আর আমি একটু কলগেট নিয়ে নিয়েছি, সবার বাড়িতে কলগেটই থাকে। আর সেই কলগেটটা নিয়ে আমি এই সুতোর মাথার ওপরটা দেখুন আমি কিভাবে কলগেটটা লাগিয়ে নিচ্ছি সুতোর। আর এই মাথায় লাগানো পরে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে, যাতে সুতোটা শুকিয়ে যায় কলগেটটা দেওয়ার জন্য। আর দেখুন কতটা শুকিয়ে গেছে, আর একদম কিন্তু শক্ত হয়ে গেছে। আর এই শক্ত হওয়ার ফলে কিন্তু আমরা সুতোটা খুব সুন্দরভাবে পরিয়ে নিতে পারবো। এই টিপসটা যদি আমরা বাড়িতে অ্যাপ্লাই করে থাকি, তাহলে বয়স্করা পর্যন্ত এই সুতো পরাতে পারবে। পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু প্রায় সময় কিন্তু যখনই একটু কাজকর্ম করি বা কোথাও হাতে বা পায়ে কিন্তু আমাদের লেগে যায়। আর লেগে যাওয়ার পরে কি হয়, আমরা কিন্তু সেই জায়গাতে কিন্তু বরফ আমরা লাগাই। আর এইভাবে আমরা যদি বরফ লাগাই, দেখুন হাতটাও খুব একদম ভিজেও যাচ্ছে যেখানে লেগেছে। তো এইভাবে যদি আমরা বরফ লাগাতে থাকি, কিন্তু হাতে চারিদিকে কিন্তু জলটাও ভর্তি হয়ে যাবে। আর যে জায়গাটা দেখুন, আমার হাতের নিচে যেখানে বরফটা লাগাচ্ছিলাম, কিন্তু চারদিকে থেকে জলটা পড়ে কিন্তু ওই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে গেছে। আমার কিন্তু আলাদাভাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর অনেকটাই সময় কিন্তু আমাদের তখন লাগবে। তাই আমি কি করব দেখুন, আমাদের হাতটাও একদম শুকনো থাকবে। আর যেখানে এই যে চারিদিকে জলটা পড়েছে, এই জলটা কিন্তু আর হবে না এই টিপসটা অ্যাপ্লাই করলে। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট, ছোট পলিথিন থাকে। তো সবজি বাজার, অন্য কিছু বাজার করার সময় কিন্তু এগুলো দিয়ে থাকে। তো যতটা আমার বরফ লাগলো এই পলিথিনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা ঘিট মেরে দিলাম। দেওয়ার ফলে কি করব, যখনই আমরা কোথাও হাতে বা পায়ে লাগবে, তখন যদি বরফটা এইভাবে দিতেই থাকি, তখন কিন্তু আমাদের কোনো রকম হাতটা ভিজেও ভাব থাকবে না। আর যেখানে আমরা দিচ্ছি, যেখানে দেখুন আগে যেমন জলটা পড়ে নোংরা হয়ে গিয়েছিল, এইভাবে দিলে কিন্তু জলও পড়বে না, কোনো রকম নোংরাও হবে না। দেখুন বন্ধুরা, আমার একদম কিন্তু হাতটা শুকনো আছে। এই যে প্লাস্টিকের মধ্যে যে বরফটা দেওয়ার জন্য কিন্তু হাতটা আমাদের একদম ভেজেনি। আর যে প্লাস্টিকের ভিতরে আমরা বরফটা দিয়েছিলাম, প্লাস্টিক যখনই বরফটা গলে যাবে কিন্তু তখনই প্লাস্টিকটার মধ্যেই রয়ে যাবে। আর আমাদের কিন্তু এক্সট্রা করে কোথাও জল পড়বে না, আমাদের অনেকটাই কিন্তু সময়টা বেঁচে যাবে এইভাবে। এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে করে জল নিয়ে নিচ্ছি। বাটি বা গ্লাস যেকোনো পাত্রে করে জল নিলেই হবে। আর বাটিতে জল নেওয়ার পরে কিন্তু আমি কয়েক ফোঁটা আমি এখানে দেখুন নারকেল তেল দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা না, প্রায় ১-১.৫ চামচের মতো আমি নারকেল তেল দিয়ে দিলাম। তো আপনারা হয়তো মনে করছেন যে নারকেল তেল তো চুলে দেয়, তো জলে কেন দিচ্ছে? পরে আমি বলছি কি করব এটা। আর দিয়ে দিচ্ছি শ্যাম্পু।
তো দেখুন শ্যাম্পু তো পাতাটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। নিয়ে আমি হাফের মতো দিয়ে দিলাম। যতটুকু লাগবে আমার ততটুকুই দিলাম। আপনাদের যদি এর থেকে বেশি লাগে তো আপনারা বেশি এরকম নিয়ে নিতে পারেন। আর শ্যাম্পুটা দেওয়ার পরে তেল আর শ্যাম্পু আর জলটা খুব ভালো করে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে যাতে মিশে যায় আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়ছি। আর কখনো, কখনো দেখা যায় শ্যাম্পু করার পরে কিন্তু চুলে অনেকের চুল কিন্তু ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গিয়ে কি হয় ঝরে, ঝরে পড়তে থাকে। তো তার জন্য আমি কি করছি দেখুন শ্যাম্পু, তেল আর জলটা শ্যাম্পু করার আগে যদি আমরা এই মিশ্রণটা আমরা মাথায়, চুলে যদি আমরা দিয়ে থাকি, তারপরে কিন্তু আমাদের কোনো রকম আমাদের শ্যাম্পু করার পরে কিন্তু আমাদের চুলটা ড্রাই হয়ে যাবে না। আর চুলটা কিন্তু খুব দারুণ শাইনি থাকবে মানে সিল্কি, সিল্কি ভাব কিন্তু চলে আসবে। যখনই আমরা শ্যাম্পু করব তখন যদি আমরা এটা দিয়ে আমি চুলটা আমরা ধুয়ে নিই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কোন, কোন টিপস আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা চুলের এই টিপসটা যখনই শ্যাম্পু করবেন আপনারা টিপসটা ফলো করে দেখবেন কতটা কাজের। এই শ্যাম্পু আর নারকেল তেল আর এই জলের টিপসটা। তো এরকম বেল্ট ছেলে, মেয়ে সবাই কিন্তু ইউজ করে। আর এরকম বেল্ট একটা ইউজ করে আর ১ টা ২ টো হয়তো আমাদের আ তুলে রাখে আলমারির মধ্যে। আর আলমারির মধ্যে যখন রাখা হয় দেখা যায় এইভাবে যদি আমরা রেখে দিই, তখন কিন্তু একটু হাত লেগে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তখন কিন্তু জায়গাটা অনেকটাই লেগে থাকে। আর এই একটা জিনিসে যদি আমাদের অনেকটাই জায়গা লাগে আমরা কিন্তু অন্য আর কোনো জিনিস সেরকমভাবে রাখতে পারব না। তাই আমি এমন একটি টিপস ব্যবহার করছি দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই আর দেখুন এইভাবে কিন্তু যখনই বেলটা দিই তখনই বেলটা ওইভাবে ঢোকাই আর আমি কিন্তু একটু উল্টো দিক থেকে বেলটা ঢুকিয়ে নিলাম। আর নেওয়ার পরে দেখুন আমি এইভাবে ভাঁজ করে খুব ভালো করে দেখুন ছোট করেই গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট যেমন করেই রাখতে চাইবেন তেমন করেই রাখতে পারবেন। একটু যদি মনে হয় বড় এইভাবে যদি আমরা ভিতর থেকে এইভাবে ঘুরিয়ে দিই কিন্তু এটা ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখুন আমরা এইভাবে তুলছি আগের মতো না কিন্তু আগেরটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। এটা কিন্তু যেমনভাবে রাখবো তেমনভাবেই থাকবে। ছোট কিংবা বড় আর অল্প জায়গার মধ্যে কিন্তু এই বেলটা থেকে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বেলটা রেখে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসটা। দেখুন বন্ধুরা আমি একটা পারফিউম নিয়েছি। পারফিউম যখন আমরা কোথাও পার্টিতে যাই বা অনুষ্ঠান বাড়িতে যাই, বিয়ে বাড়িতে যাই তখন আমরা কিন্তু এই পারফিউমটা ব্যবহার করি বা প্রতিদিনের কিন্তু ব্যস্ততার মধ্যে যারা অফিসে, কলেজে বা স্কুলে যায় তারা কিন্তু প্রতিদিন দিয়ে যায়। আর এই পারফিউমটা কিন্তু একটু সময় চলে গেলে কিন্তু এই পারফিউমের সেন্টটা কিন্তু আর অনেক থাকে না। আর বিশেষ করে গরমকালে। গরমকালে কিন্তু একদম কম সময়ের মধ্যে পারফিউমের গন্ধটা চলে যায় আর থাকে না। তখন কিন্তু একটা ঘাম, ঘাম ভাব থেকে যায় আর একটু বাজে গন্ধও বার হতে থাকে। আর অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু অনেক কাছ থেকেই এই পারফিউমটা স্প্রে করে। কিন্তু কাছ থেকে স্প্রে করলে হবে না, অনেক দূর থেকে স্প্রে করতে হবে। যদি দূর থেকে স্প্রেটা করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো অনেকক্ষণ পারফিউমের গন্ধটা থাকবে। আর তার জন্য দেখুন আরও একটা উপায় আমি কি করছি দেখুন, আমি কিন্তু পারফিউমটা দিয়েছি। তার পরে কিন্তু আমি একটু নিয়ে নিচ্ছি ভেসলিন। তো ভেসলিনটা আমরা যদি পারফিউমটা যখন আমরা মাখবো তার আগে যদি এইভাবে দিয়ে দিই, তারপরে কিন্তু যদি পারফিউমটা দিয়ে আমরা হাত দিয়ে ডলে নিই খুব ভালো করে, তখন কিন্তু আমাদের এই যে পারফিউমটা মাখছি তখন কিন্তু অনেকটাই সময় আমাদের গায়ে থাকবে। আর যখনই আমরা হয়তো গায়ে সব জায়গায় মাখছি কিন্তু আমরা হাতের যদি এই জায়গাটায় যদি মেখে যাই, হাতের এই জায়গায় যে পারফিউমটা দেবো তখন কিন্তু এই জায়গার পারফিউমটা কিন্তু অনেকক্ষণ আমাদের থেকেই যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।